নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে আজ ইসকন ইউথ ফোরামের উদ্যোগে জীবনশৈলীর উপযুক্ত বিকাশ ও প্রয়োগ নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। একটি প্রতিবেদন। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর কালচার স্টাডিজ ও ইসকন কল্যাণী যৌথ উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, শারীরশিক্ষা বিভাগ, জাতীয় সেবা প্রকল্পের সহযোগিতায় জীবনধারার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে সভায় ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী ও আধিকারিকগণ উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসকন কলকাতার সহসভাপতি অনঙ্গ মোহন দাস। স্বাগত ভাষণ দেন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কালচার স্টাডিজ এর যুগ্ম অধিকর্তা অধ্যাপক ডক্টর সুজয় কুমার মণ্ডল। আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগের কাছ থেকে আমরা কিন্তু ভীষণ সাড়া পেয়েছি এই অনুষ্ঠানের ক্ষেত্রে, এবং অনেকে শিক্ষকেরা এখানে এসেছেন। সেমিনারে প্রধান বক্তা অনঙ্গ মোহন দাস তার ভাষণে বলেন, ছাত্রছাত্রীরা যে উদ্দেশ্য নিয়ে পঠন পাঠন চালাচ্ছেন তার উপর মনোনিবেশ করে এগিয়ে গেলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের শিখরে পৌঁছানো যায়। সবাই এসেছে গেছে, কিন্তু ভারতবর্ষের মধ্যে রয়েছে, তার মানে উত্তর দাম হ্যাঁ বাবা, সেটাকে সময় দিতে বলা হচ্ছে। কেন বলতে বলা হচ্ছে? ইউ উইল বি এ ডিফারেন্ট পারসন। আপনার চরিত্র সুন্দর হবে, আপনি ভালো হবেন, এবং একজন যদি ভালো হয় সে সবার পরিবর্তন করতে পারে। সেজন্য দুনিয়াকে পরিবর্তন করার আগে স্পিরিচুয়ালিটিতে বলে নিজের পরিবর্তন করতে। পরে প্রশ্ন উত্তর পর্বে সেমিনারে যোগদানকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আজকের আলোচনা সভা আমার খুবই ভালো লেগেছে। আমি মুগ্ধ হয়েছি এই আলোচনা সভা থেকে, এবং এর মাধ্যমে আমি অনেক কিছু শিখতেও পারলাম, জানতে পারলাম। আমি সেগুলো সবই নোট ডাউন করেছি। শ্রী অনঙ্গ মোহন দাস তার অসাধারণ বক্তব্যে আমরা সমৃদ্ধ, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন সমস্যার জন্য এই ধরনের বক্তব্য এবং এই ধরনের সেমিনার হওয়া আবশ্যক বলে আমি মনে করি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপিকা সাবিত্রী নন্দ চক্রবর্তী, অধ্যাপক সৈকত চ্যাটার্জি প্রমুখ। ইন্টারাকশন সেশনও হলো। এর মাধ্যমে আমরা বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে অবসাদ না গ্রস্ত হয়ে পড়ে বা তারা চাপে যাতে না থাকে, এবং ঠিকভাবে যাতে তার চলার পথটা যাতে মসৃণ হয়, এই সব কিছু বিষয়গুলো দেখার জন্য বা ভালো করে বোঝার জন্য আমরা এই সেমিনারটা আমরা করেছি। নদিয়ার কল্যাণী থেকে অনুপম মদক, দূরদর্শন সংবাদ।